আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম, খুব সহজে আর সহজ রেসিপি। আজকের রেসিপি হলো পিন্নি। প্রথমে আমি আহ, দোকান থেকে যে দুধটা আনলাম, দুধটা জাল করে নেব। জাল করে একটু ঘন করে নেব। এক পাশে আমি দুধটাকে জাল দিয়ে ঘনত্ব তৈরি করব, আর এক পাশে আমি এক মুঠ চাউল নিয়ে নিয়েছি, পোলাও চাউল। আর পোলাও চাউলটা ভালো করে পরিষ্কার করে নেব পানি দিয়ে। আর যে দুধটা আমি জাল করছি, ওই দুধের মধ্যে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি যে এক মুঠো পোলাও চাল ধুয়ে পরিষ্কার করলাম, ওটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর একটা এলাচ, সাদা এলাচ। এটা দিলাম যাতে আমার দুধের মধ্যে একটা ফ্লেভার আসে। আই মিন, যে পিন্নিটা তৈরি করব, পিন্নিটার মধ্যে ফ্লেভার আসার জন্য। তো আমি এখন আরো কিছুক্ষণ জাল করব। জাল করতে করতে আমার পিন্নিটা ঘন হয়ে যাবে। আর ঘন হলে এর মাঝে ফুটতে ফুটতে চাউলটাও সিদ্ধ হয়ে যাবে। আর এই পিন্নিটাতে যদি আপনি দুধের গুঁড়ি দিয়ে দেন তাহলে তো আরো ভালো, মানে গুঁড়ো দুধটা যদি দিয়ে দেন। আর এখন আমি দিলাম চিনি, হাফ কাপ চিনি দিলাম, 1 কাপ নিয়েছিলাম। আপনারা যদি চিনি না ব্যবহার করে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে চান সেটাও পারবেন। আর চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন, কারণ হলো আমরা চিনি একটু কম খাই, এজন্য আমরা একটু কম দিয়েছি। আপনি ইচ্ছে করলে একটু ভারীও দিতে পারেন। এখন আমি যে দারচিনিটা, দারচিনি এলাচটা দিলাম, মশলাটা আর কি, ওটা আমি উঠিয়ে নিলাম এবং একটা ঘুটুনির সাহায্যে আমি একটু ঘুটে নিলাম। এখন এই পিন্নিটার মধ্যে কালার হওয়ার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেলটা দুধের, আমি পিন্নিটার মধ্যে যখন দিব তখন এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর এর লুকটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আর কালারটা হবে অনেক সৌন্দর্য একটা কালার। পিন্নিটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আর আস্তে আস্তে অল্প একটু পানি দিয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নেব। আমি ঠিক যেভাবে ক্যারামেলটা তৈরি করছি ঠিক এভাবে করবেন, তবে বেশি পুড়াবেন না। বেশি পুড়লে ক্যারামেলটা পুড়ে যাবে। এখন যে ক্যারামেলটা তৈরি করলাম ওটাই দিয়ে দিলাম পিন্নির মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পরে আপনারা এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন ডান হয়ে গেল আমার পিন্নি তৈরি। খুব সহজে উপর থেকে সৌন্দর্যের জন্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম। এখন আমার বাবাটাকে বললাম, তুমি একটু খাও, খেয়ে আমাকে রিভিউ দাও যে আম্মুর ফিনিটা কেমন হয়েছে। আমার ছেলেটা খেয়ে বলল, আম্মু অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।